সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে আর যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্স টিমের একজন প্লেয়ার কিন্তু ফর্মে এসেছিল, আর সেই প্লেয়ার হলো সূর্যকুমার যাদব। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে জিত দখল করেছে। 17.2 ওভারেই কিন্তু গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 173 রানের টার্গেট চেজ করে ম্যাচটা জিতে নেয়। আইপিএল কিন্তু প্রায় শেষের দিকে, আর প্রত্যেকটি টিমকে 3টি করে ম্যাচ খেলতে হবে। তবে আইপিএল এর ম্যাচগুলি যতই এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন 4টি টিম প্লে অফে খেলতে পারবে। তবে আপাতত পয়েন্ট টেবিলে 6টি টিম কিন্তু এখনো প্লে অফে যাওয়ার কম্পিটিশনে রয়েছে। তো চলো দেখে নিই গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচের পর কোন টিম পয়েন্ট টেবিলে কোন পজিশনে রয়েছে। আইপিএল এর 54 নম্বর ম্যাচের পর পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে মানে 10 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। 11টি ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে নম্বর 10 এ রয়েছে। নেট রান রেট -1.320। নম্বর 9 এ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 12টি ম্যাচ খেলে 4টি জিতেছে আর 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বরে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের রান রেট -0.212। নম্বর 8 এ রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 11টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে আর 8 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস এর রান রেট হয়েছে -0.187। নম্বর 7 এ রয়েছে আরসিবি। আরসিবিও 11টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়েছে আর রান রেট রয়েছে -0.049। নম্বর 6 এ রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে, 10 পয়েন্ট নিয়েছে আর রান রেট রয়েছে -0.442। নম্বর 5 এ রয়েছে এলএসজি। এলএসজি 11টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জিতে 12 পয়েন্ট নিয়ে রান রেট রয়েছে -0.371। এলএসজি কে কিন্তু প্লে অফে যেতে হলে 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জিত দখল করতে হবে। এরপর রয়েছে নাম্বার 4। নাম্বার 4 এ রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। 11টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জিতে পয়েন্ট হয়েছে 12 আর রান রেট -0.065। সেমিফাইনালে যেতে হলে সানরাইজ হায়দ্রাবাদকে বাকি 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জিততে হবে। নাম্বার 3 তে রয়েছে সিএসকে। সিএসকেও কিন্তু 11টি ম্যাচের মধ্যে 6টিতে জিতে পয়েন্ট হয়েছে 12, রান রেট +0.700। সিএসকে কেও প্লে অফে পৌঁছতে হলে বাকি 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জিত দখল করতে হবে। নাম্বার 2 পজিশনে রয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 10টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচে জিতে পয়েন্ট হয়েছে 16, রান রেট +0.622। রাজস্থান রয়্যালস কিন্তু 99% প্লে অফে যেতে পারে, কারণ রাজস্থান রয়্যালস কে প্লে অফে যেতে হলে বাকি 4টি ম্যাচের মধ্যে আর একটিতে জিততে হবে, যা এবছর কিন্তু রাজস্থান রয়্যালস ইজিলি জিতে নেবে। আর পয়েন্ট টেবিলের টপ পজিশন মানে নাম্বার 1 এ রয়েছে কেকেআর। কেকেআর এবছর 11টি ম্যাচ খেলে 8টি ম্যাচে জিতেছে, পয়েন্ট হয়েছে 16 আর রান রেট রয়েছে +1.453। কেকেআরও প্লে অফে খেলছে, এটা 99% কনফার্ম। তবে কম্পিটিশনে সবার প্রথমে থাকতে বাকি 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিততে হবে কেকেআর কে। তো এই রইল আইপিএল এর রিসেন্ট পয়েন্ট টেবিলের আপডেট। বাকি তোমরা কমেন্টে জানাও প্লে অফে এবছর কোন 4টি টিম খেলবে বলে তোমাদের মনে হয়।